ইতিপূর্বে যখন এখানে গন্ডগোলের ফাসাদ হয় তখন আমি আদমদিঘি থানাতে পাওয়ার পাম্প মেশিন চালাই। আদমদিঘিতে ইসলাম তখন সার্কেল অফিসার ছিল। ওইখানে আমি পাওয়ার পাম্প মেশিন চালানোর পর ওইখান থেকে আমার শেল্টার ছিল শাহপুর কুমুদ বিহারি, ওইখানে আমি পাওয়ার পাম্প মেশিন চালাতাম। তারপর দেশে যখন এইরকম অরাবট হলো তখন আমরা চলে এলাম। একটা হলহলা ব্রিজে 4টা গাড্ডা খোঁড়া লাগলো। খুঁড়ে দিয়ে আমাকে থাকার মতো কোনো স্থান নাই। হলহলা ব্রিজের সামনে আমার বাড়ি। এইখান থেকে তখন আসি আমি আমার মামার বাড়ি গেলাম খুলেগাড়ি কাদোয়া গ্রামে যাই শুনলাম যে কাপি করে এক নাম আছে, এক লোক আছে জাফরপুরে, সে মারা গেছে। এখন সে মাঠের মধ্যে দরবার হলো যে অমুক দিন আমরা লোকজন পাঠালে চলে যাব আমরা ভারতের দিকে। তখন আমি ওইখান থেকে ওনার কাছে কথাবার্তা শুনে কোন দিন যাবে সেই অবস্থা মামার বাড়ির থেকে মাঠে গেলাম। ভাই বললো যে হ্যাঁ আজকে রাতে আমরা শ্রীরামপুর থেকে 12 জন মানুষ সহ আমরা চলে যাব। ওইখানে আমি কাপি শুনে বাড়িতে এলাম। বাড়িতে আসে সামনে নদী, ব্রিজ পার হয়ে কেমন কি মা বাবাকে কাকুই না বলে আমি নির্জন অবস্থায়, একটা গামছা ছিল আর একটা লুঙ্গি ছিল, এই অবস্থায় বাড়ির থেকে বার হয়। সামনে আমার তুলসীগঙ্গা নদী, হলহলা ব্রিজের সামনের যে নদী তুলসীগঙ্গা, এই নদী আমি গামছা পিঁধে লুঙ্গি আর শার্ট খুলে আমি হাতের উপর তুলে নিয়েছি, নিয়ে নদী সাঁতার দিয়ে পার হয়ে গেছি। সাঁতার দিয়ে পার হয়ে শ্রীরামপুর মাঠে গেছি। ওখানে প্রায় 50-60 জন লোক আমরা একই সঙ্গে যাই। যাওয়ার পরে আপনার ওই ধামুরহাটের এই পাড়ে একটা গ্রাম আছে পোড়াবাড়ি। আমাদের রাত ভোর হয়ে গেলে পোড়াবাড়িতে আমাদেরকে রাখে সেখানে হুড়কাতে কাফি বলে লোক যে গাইড পেলে আসলো সে চলে যায় ওখান থেকে। আমরা ওখানে সারা দিন থাকি। ওই যে বোতলের পানি, ওই বোতলের পানি আমরা খাই, ওই অবস্থায় ওখানে থাকি। যখন রাত আবার সন্ধ্যা লাগে গেল তখন ওইখান থেকে আমাকে গাড়িটা নিয়ে গেল। লেগে আমরা প্রথম অবস্থায় কামারপাড়া ভর্তি হই আমরা 12 জন। তখন আমাকে এলাকার ওই যে আম্মাদ ছিল, তারপরে যে আমাকে আলাউদ্দিন সর্দার ছিল, এটাকে মানুষের দুটাকে গাড্ডা খুঁড়ে নেয়। ওইখানে অবস্থায় গাড্ডা খুঁড়ে যাওয়ার পর এলাকার মা বোন ঘর বাড়ি যখন আগুন জ্বলে দেয় তখন তো আমরা এখান থেকে পারাপার হয়ে যাই। এইখান থেকে হয় শ্রীরামপুর নদী পার হয় আমরা ওইখানে একটা 12 জন লোক সহ প্রায় 60 জনের মতো লোক লে যায়। একজন পোড়া বাড়ির ভিতর রাখে। এই পোড়া বাড়ির ভিতর রাখার পর আবার সন্ধ্যাবেলা আমাদের পার পেলে যায়। প্রথমে আমরা কামারপাড়া ভর্তি হই। এই কামারপাড়া 8 দিন থাকার পর কামারপাড়া থেকে আমাদের মালঞ্চি ক্যাম্পে নিয়ে যায় ভর্তি করে। মালঞ্চি ক্যাম্পে আমরা 2 দিন থাকি। ওখানে যাই তরঙ্গপুরে যায় আমাকে আটকায় দেয়। প্রতিরাম যায় আমাদেরকে আটকায় দিল। 7000 লোক একটা এরিয়ার ভিতর, আমাদের আর পারাপার হওয়ার মতো কোনো বুদ্ধি পায় না। এই বুদ্ধি না পাওয়ার পর তখন আমাদের রায়কালি ওই খগিন করে এক লোক ছিল আলপা উইঙ্গে কেরানি, উনি আমাদের সাথে পরিচয় হয়। ওনার লিস্টের মাধ্যমে ওনার এক ভাই ছিল কানাই, বললো যে আমার ভাইকেও যদি নিয়ে যাও তাহলে তোমাদের যাওয়ার পারাপার দেবে। ওই অবস্থা আমরা পারাপার হয়ে ওনার হেফাজতেই আমরা ট্রাকে ভর্তি করলো। সন্ধ্যার সময় তিরপালদের ট্রাক ঢাকা জঙ্গলে, অরুণ জঙ্গলের ভিতর দিয়ে আমাদেরকে নিয়ে গেল। কোথায় নিয়ে গেল জানি না। ভোরবেলা যখন হয়ে গেল তখন আমাদের সেই আপনার শিলিগুড়িলে যায় এক অরুণ জঙ্গলের মধ্যে রাখে দিয়ে ওখানে ভোর হলো। ওখানে ঝোর জঙ্গল পরে নাস্তা দিল। একবেলা আমাদের ট্রেনিং হয়। ওই যে চার পানি পদ্মার ঝর্নার যে কাদওয়ালা পানি তিরপালদের ঢাকা থাকে, ওই তিরপালের পানির মধ্যে এই যে মেডিসিন দিয়ে সেই পানি আমাদের খেতে হয়। এইভাবে আমরা চলার পর যখন আমাদের 21 দিন হায়ার ট্রেনিং শেষ হয়, ওই আপনার শিলিগুড়ির ধার দিয়ে নিচে ঝর্নার নিচে যায় আমাদের রাইফেল এলএমজি সব কিছু শিক্ষা দেয়। রাতের বেলা মনে করো আমাদের ট্রোলিং করা, একদল রাজাকার বানায়, একদল মুক্তিযোদ্ধা, 2 দলের রাইফেল ঠ্যাঙ্গের সিপাট নিয়ে আমাদের ক্রোডিং করতে হয়, উলট পালট করে যেতে হয়। একদিন ফায়ারিং করে, একদিন সব শিখায়। 21 দিন যখন আমাদের হায়ার ট্রেনিং হয়ে যায় তখন আমাদের মা বাবার কোনো খোঁজখবর কারোই নাই। এই 21 দিন ট্রেনিং শেষ হওয়ার পর আমাদের বুকের সিলেটে নাম্বার দেয়, খড়িমাটি দিয়ে নাম লেখে, শিখেকে মাথার খোপা, ওরা হাতত গোলা, ওরা আমাদের ট্রেনিং দেওয়া আছে। ট্রেনিং যখন 21 দিন আমাদের হায়ার ট্রেনিং শেষ হলো তখন আমাদের সিলেটের নাম লিখলো, নিজের নাম, পিতার নাম, গ্রাম, পুরো অ্যাড্রেস লিখলো। লিখলে সিলেটের তুলে 12 জনের মনে করে গ্রুপ করলে, এই 12 জন যাওয়ার পর আবার এক গ্রুপ 13 জন। তখন এইখান থেকে যখন শেষ হয়ে গেল তখন আমাদের তরঙ্গপুর এসে হাতিয়ার দিল। এই হাতিয়ারলে আমাদের যে গাইড করে দিল যে এইখান থেকে তোমরা অন্য জায়গায় চলে যাও, কিন্তু আমরা অচিন হিসাবে অন্য কোনো জায়গায় যেতে পারিনি।
আমরা এখান থেকে ওই যে আমাদের জাফরপুর যে স্টেশন ছিল রেল স্টেশন, আমাদের এক মুক্তিযোদ্ধা বাবা স্টেশন মাস্টার ছিল, তার মাধ্যমে আমাদের এক মাঠে কিছু দূর যায় একটা মাঠ আছে কাদোয়া, একটা মাঠ কোলা, ওই ব্রিজ দিয়ে ওই লাইন দিয়ে আমাদেরকে এই লাইন পার করে দেয়। এখান থেকে আমরা চলে যাই রায়কালি, রায়কালি থেকে এসে এখানে আমাকে হলবেলা ব্রিজে আমরা 100 রাউন্ড বা 200 রাউন্ড গুলি করি। এইভাবে আমাদের চলার পথে আমরা চলি। তারপরে যখন 3 মাস যাওয়ার পর ওই যে রাজাকার, এক বাড়িতে 7 জন রাজাকার, সেখানে তার বাড়ি ঘেরাও করে দেখা গেল বাড়িতে নাই, পাটের পিলির ভিতর থেকে দাঁড়া গেল। এইরকমভাবে আমাদের করুণ দৃশ্যে হওয়ার পর তারপরে আমরা 3 মাস ভিতরে কাজ করার পর আবার যখন ভারতে চলে যায় গোলা বারুদ লিবার, মানে ক্যাম্প থেকে 2 জন বা 3 জন, তারপরে বাংলাদেশ স্বাধীন হয়েছে, আমরা আসছি। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।